দেখেন আমরা গত কয়েক ক্লাস ধরে গুগল শিট নিয়ে কথা বলতেছি তাই না? গুগল শিটে আমরা যোগ বিয়োগ গুণ ভাগের যে ব্যাপারটা সেটা দেখলাম। তো আজকে গুগল শিট নিয়ে বেশি আমরা সময় এখানে করব না, বুঝছেন? এখানে যে বেসিক জিনিসটা সেটা আপনারা আপাতত একটা আইডিয়া নিয়ে যাবেন। মূল কাজটা শিখবো আমরা এক্সেলে, ঠিক আছে? এক্সেলে এটা ডিটেলস আপনি শিখতে পারবেন, ঠিক আছে? মোটামুটি সব কিছুই দেখছেন কীভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করে। আচ্ছা, গত ক্লাস পর্যন্ত যা হয়েছে ওই পর্যন্ত আমরা রাখি। এরপরে যে জিনিসগুলো আছে সেগুলো ফর্মুলাতে তাহলে চলে যাচ্ছে। ফর্মুলা এখানে না শিখে আমরা এক্সেলে শিখলে বেটার হয়, ঠিক আছে? ওই পর্যন্তই মোটামুটি আপনারা ভালো মতো গুগল শিটটা কাজে লাগাতে পারবেন, ঠিক আছে? তো আজকে গুগল ডক্স তো দেখছি, আমরা আজকে দেখব যে জিনিসটা সেটা হলো এটা আমি ছাড়লাম। আজকে যে জিনিসটা দেখব সেটা হলো গুগল শিট, গুগল ট্রান্সলেট, গুগল মিট দেখাইছিলাম কি? আচ্ছা, মিট হলো যে অন্য কারোর সাথে যদি আপনি একটা মিটিং স্টার্ট করতে চান, বা ধরেন অনলাইন ক্লাস যদি আমি মাঝে মধ্যে নেই তখন এই মিটিংয়ের মাধ্যমে নিই, ঠিক আছে? সো গুগল মিটটা কীভাবে কাজ করে, এখানে এসে যদি আপনি আপনার অ্যাকাউন্টের মাধ্যমে এই গুগল মিটে যান তাহলে এখানে আপনাকে বলবে যে নিউ মিটিং স্টার্ট করবেন কিনা। তা আপনি এখানে নিউ মিটিং ক্লিক করে এখানে স্টার্ট অ্যান্ড ইনস্ট্যান্ট মিটিং, মানে এখনই মিটিং আমি স্টার্ট করব, ঠিক আছে? এটা দিয়ে দিবেন, তাহলে দেখবেন আপনাকে একটা গুগল মিটের যে ইয়াটা আছে সেখানে আসবে। এখানে আপনার কাছে একটা অ্যালার্টমেন্ট চাচ্ছে যে মাইক্রোফোন অথবা ক্যামেরা অন করবেন কিনা। তো সেটা আপনি এটা দিয়ে দিলেন, অ্যালাউ অনলি ভিজিটিং দিস সাইট, এটা দিয়ে দিলেন। ভিডিও তো আমার অন হবে না কারণ আমার এখানে কোনো ক্যামেরা নাই, সো ভিডিও অন করেও এখানে দেখাবে, ঠিক আছে? কিন্তু আমার এখানে মাইক্রোফোনটা কাজ করতেছে। তো এখন এই জায়গায় আমি আসলাম, আসার পর আপনাদেরকে আমি কিভাবে এই সেম মিটিংয়ে আনব, ঠিক আছে? আনার জন্য আপনাকে এখানে মিটিং ডিটেলসে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখবেন কপি জয়েনিং ইনফো নামে একটা অপশন আছে। এটা যদি আমি ক্লিক করি তাহলে একটা লিঙ্ক কপি হবে। এই লিঙ্কটা আমি আপনাদের সাথে যে কোনো জায়গায় শেয়ার করতে পারি, হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারি, মেসেঞ্জারে শেয়ার করতে পারি, ঠিক আছে? মনে করেন আপনাদের সাথে আমি হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিলাম, ঠিক আছে? শেয়ার করার ফলে এখানে আপনার লিঙ্কটা পেয়ে গেলেন। এখন যদি আপনি লিঙ্কে ঢোকেন তাহলে আমার এখানে নোটিফিকেশন আসবে যে আমি অ্যালাউ করবো কিনা আপনাদের, ঠিক আছে? তখন আমি যদি অ্যাকসেপ্ট করি তাহলে সেটা অ্যালাউ হয়ে যাবে, আপনারা মিটিংয়ে ঢুকে যাবেন। তারপর আমি যা বলতেছি স্ক্রিন দেখানোর জন্য এখানে যদি আসেন তাহলে এখানে একটা অপশন আসে শেয়ার স্ক্রিন। আমি যদি এটা ক্লিক করি তাহলে দেখবেন এখানে অপশন দিবে, তা আমি এন্টায়ার স্ক্রিন, আমার পুরো স্ক্রিনটা শেয়ার করব। এটা সিলেক্ট করে শেয়ার করে দিলাম। তাহলে এখন আমার মিটিংয়ে যারা যারা আসবে আমার এই স্ক্রিনটা দেখতে পারবে, ঠিক আছে? এখানে ক্লিক করে এন্টায়ার স্ক্রিন শেয়ার, তারপরে শো মাই স্ক্রিন এনিওয়ে এটা দিয়ে দিলাম, ঠিক আছে? এখন এই যে আমি যা করতেছি এখানে আমার কম্পিউটার স্ক্রিনে যা যা হচ্ছে সব কিছু এখানে স্ক্রিনের মাধ্যমে হচ্ছে। এখন এই কল রেকর্ডটা রেকর্ডিং করা যায় না, ঠিক আছে? রেকর্ডিং কেন করা যায় না? কারণ গুগল মিট আমরা ফ্রিতে ইউজ করতেছি, ঠিক আছে? ফ্রিতে ইউজ করার ফলে এখানে রেকর্ডিংটা হয় না। আপনি চাইলে এমনি ডাইরেক্ট কল করতে পারেন এবং এটা ডাইরেক্টলি স্ক্রিনে দেখাই দিতে পারেন। রেকর্ডিংটা আপনি এই যে OBS নামে একটা সফটওয়্যার আছে যেটার মাধ্যমে আপনাদের রেকর্ডিং করি, সেই রেকর্ডিংয়ের মাধ্যমে স্ক্রিন রেকর্ডিং দিয়ে কাজটা করতে পারেন, ঠিক আছে? এখন ব্যাপারটা হয়েছে যে রেকর্ডিং আপনাদের যে হচ্ছে এটার জন্য এই যে এই জায়গায় রেকর্ডিং হচ্ছে সেটার জন্য মাইক্রোফোনটা এখান থেকে অফ অন করা যায়। এটা যদি আমি ক্লিক করি তাহলে মাইক্রোফোন অফ হয়ে গেল, আবার ক্লিক করলে অন হয়ে গেল। আর এখানে ভিডিও অপশন আছে, এটা যদি আমি অন করি, যদি ভিডিও ক্যামেরা থাকে তাহলে অটোমেটিক অন হয়ে যাবে, আমার নাই, এই জন্য অনেক সমস্যা করতেছে, ঠিক আছে? তাহলে এইভাবে করে আমি আমার মিট অন করতে পারি। এখন কেউ যদি জয়েন হন তাহলে এখানে আমাকে বলবে যে একজন জয়েন হতে চাচ্ছে, তখন আমি অ্যাকসেপ্ট দিলে সেটা জয়েন হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে মোটামুটি গুগল মিটটা কাজ করে। আমি লিঙ্ক দেবো আপনাদেরকে, আপনারা যদি কখনো অনলাইনে করতে চান তাহলে সেক্ষেত্রে লিঙ্ক দিব। লিঙ্ক দেওয়ার ফলে আপনারা ওখানে ঢুকবেন, তাহলে আমার স্ক্রিন দেখতে পারবেন এবং আমার ভয়েস শুনতে পারবেন, ঠিক আছে?
তাহলে গুগল মিটটা মূলত এভাবেই কাজ করে। আর গুগল মিটটা মূলত 1 ঘন্টার মতো ফ্রি, ঠিক আছে? 1 ঘন্টা পর অটোমেটিক্যালি মিটিং থেকে আপনাকে বের করে দিবে, যারা যারা আছে সবাইকে বের করে দেবে, ঠিক আছে? সো গুগল মিটটা আমরা মূলত 1 ঘন্টার মতো ইউজ করতে পারি। 1 ঘন্টা শেষ হয়ে যাওয়ার পর, বের করে দেওয়ার পর আপনি আবার জয়েনিং দিবেন, আবার আরও 1 ঘন্টা থাকতে পারবেন। বাট এই সমস্যাটা হলো যে বারবার জয়েনিং দিতে হচ্ছে আর কি, ঠিক আছে? এটাই প্রবলেম, ঠিক আছে? তাহলে এইভাবে করে মূলত আমরা গুগল মিট ইউজ করি। আমি তাহলে গুগল মিট থেকে যদি এখন বের হতে চাই, তাহলে যেখানে রেড লিভ কল আছে এটা দিলাম, তাহলে লিভ কল হয়ে গেল। এখানে যদি আরও মানুষ থাকতো তাহলে আমাকে অপশন দিত যে আপনি কি সবার জন্য কল কেটে দিচ্ছেন, মানে সবাই বের হয়ে যাবে, নাকি শুধু আপনি নিজে বের হবেন। তখন যদি যারা আপনি নিজে বের হবেন তাহলে বাকিরা থাকবে, আপনি বের হয়ে গেলেন, ঠিক আছে? এইভাবে অপশন আছে। আচ্ছা, এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা আপনাদের ডাটা এন্ট্রির ক্ষেত্রে অনেক সময় এটা লাগে, ঠিক আছে? সেটা কি গুগল ফর্ম। গুগল ফর্ম কিভাবে কাজ করে? মনে করেন আমি একটা ফর্ম তৈরি করব। এখানে যদি আমি গুগল ফর্মে ক্লিক করি, তাহলে অলরেডি বিভিন্ন ধরনের ফর্ম রেডি করা আছে। গুগল ফর্মটা কি কি কাজে লাগে? মনে করেন আপনি কারো থেকে কোনো একটা ইনফরমেশন এন্ট্রি করতে যাচ্ছেন। নর্মালি আমরা আগে কি করতাম, যে সে বলতো, আমি এরকম টাইপিং করতাম, তারপরে সেটা এখানে এন্ট্রি করতাম এক্সেলে। কিন্তু এখন গুগল ফর্ম আসার ফলে কি হইলো, যে গুগল ফর্মের একটা লিঙ্ক আমি আপনাকে দিয়ে দিব, আপনি নিজেই সেটা এন্ট্রি করে দিবেন, আপনার নিজের ইনফরমেশনটা এন্ট্রি করে দেবেন। যেরকম আমাদের এখানে আপনারা যখন ভর্তি হয়েছেন তখন একটা ফর্ম ফিল আপ করছেন, তাই না? সেই ফর্মটা এই গুগল ফর্মের মাধ্যমে আমি রেডি করে ফেলতে পারবো। রেডি করে আপনাদেরকে অনলাইনে লিঙ্ক দিয়ে দেবো, আপনি বাসায় বসে ফিল আপ করে ফেললেন, দিয়ে সেটা আমার কাছে এখানে এন্ট্রি হয়ে গেল যে আপনি এখানে ভর্তি হয়েছেন বা আপনি এই বিষয়ে কোর্স করতেছেন, ঠিক আছে? বিশেষ করে কি কারণে আমরা ফর্ম ইউজ করি? আমরা বিভিন্ন কারণে ফর্ম ইউজ করি। যেরকম ধরেন আমাদের এখানে যারা সার্টিফিকেট নিতে আসে তাদের একটা রেজিস্ট্রেশন করতে হয়, রেজিস্ট্রেশন না করলে আমরা সার্টিফিকেট দেই না। তো এই রেজিস্ট্রেশন করার জন্য আমরা এই গুগল ফর্ম ইউজ করি। একটা ফর্ম রেডি থাকে, সে এন্ট্রি করে, তাকে পাঠাই দিই, এন্ট্রি করার পর আমার কাছে অটোমেটিক ডাটা চলে আসে, সেই অনুসারে আমরা সার্টিফিকেট রেডি করি, ঠিক আছে? আবার ধরেন এখানে আমাদের ডিজিটাল মার্কেটিং সলিউশনে নতুন এমপ্লয়ি যারা আসে, নতুন এমপ্লয়ি যারা জয়েন হয়, তাদের কিছু ইনফরমেশন আমরা কালেক্ট করি, যে তাদের নাম, তাদের ফোন নম্বর, তাদের এনআইডি কার্ড থাকলে সেই এনআইডি কার্ডের ছবি, তাদের বিভিন্ন ধরনের পার্সোনাল ইনফরমেশন আমাদের কাছে রেডি থাকে, ঠিক আছে? তো ওই ইনফরমেশনটাও গুগল ফর্মের মাধ্যমে আমি রেডি করছি এবং মানুষের এমপ্লয়ীদের কাছ থেকে সেটা এন্ট্রি নেই। তারপরে আরও কি হইতে পারে? মনে করেন আপনি একটা পার্টি করতেছেন, বা একটা বার্থডে পার্টি বা একটা ওয়েডিং ইনভিটেশন রেডি করতেছেন। এখন তো ওয়েডিং ইনভিটেশন আগে কি করতো, একটা সুন্দর একটা কার্ড রেডি করে, ফিজিক্যালি এখনও করে সবাই, কার্ড রেডি করে বাসায় বাসায় যায় দিয়ে আসে। কিন্তু করোনার মাঝখানে যখন করোনা হয়েছিল তখন তো আর বাইরে বাসা থেকে বের হয়, তখন এই গুগল ফর্মটা খুব হেল্প করছে। একটা ওয়েডিং ইনভিটেশন রেডি করছে, মানুষকে পাঠাই দিছে, সে রেজিস্ট্রেশন করছে, ফলে তার কাছে ডাটা চলে আসছে, তখন দেখছে যে না, এই লোকগুলো আমার ওয়েডিংয়ে আসতেছে, ঠিক আছে? এইরকম আর কি ব্যাপার। তো ওয়েডিং এরকম করে আপনি পার্টি ইনভাইটেশনের এই যে অলরেডি একটা টেমপ্লেট আছে, এটা ইউজ করতে পারেন। এখানে মানুষ পার্টি ইনভাইটেশনের করে আপনি নিজের মতো করে কোশ্চেন রেডি করতে পারবেন, সমস্যা নেই। এই কয়েকটা কারণে গুগল ফর্ম নর্মালি ইউজ হয় ডাটা এন্ট্রির ক্ষেত্রে। আর দ্বিতীয় যে কারণটা, সেটা হলো সার্ভে করার জন্য, মানুষের অপিনিয়ন নেওয়ার জন্য, যে মানুষ এই বিষয়ের উপর কতটুকু অ্যাগ্রি করে, কতটুকু ডিসঅ্যাগ্রি করে। তা আমরা দুই বিষয়ই দেখব। তাহলে প্রথম বিষয় দেখি যে ডাটা এন্ট্রি, যে মানুষের বিভিন্ন ধরনের কন্ট্যাক্ট ইনফরমেশন নেওয়া বা তাদের পার্টি ইনভাইটেশনের জন্য রেডি করা। তো এই জিনিসগুলোর জন্য আমরা রেডি করি। দেখেন অলরেডি আমার কিছু একটা রেডি করা আছে, আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে এখানে সার্টিফিকেট রেজিস্ট্রেশন যে ফর্মটা, মনে করেন আপনারা যে কোর্স শেষ হওয়ার সার্টিফিকেট নেবেন, সেটার একটা রেডি করা আছে। এটা যদি আমি আপনাদেরকে পাঠাই, এটা যদি মনে করেন এই লিঙ্কটা কপি করে আপনাদেরকে পাঠিয়ে দিলাম, তাহলে আপনাদের কাছে প্রিভিউ মোড এইভাবে আসবে, যে পিপিআই সার্টিফিকেট রেজিস্ট্রেশন ফর্ম। এখানে কিছু ডিসক্রিপশন দেওয়া আছে, যে প্রযুক্তি ভাষায় সর্বশিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন, আমাদের কোর্স সম্পন্ন করেছেন, এখন অর্জিত সাফল্য সনদপত্র গ্রহণ করার
দুপ্রস্থ করে নিচে দেওয়া গুগল ফর্মটি পূরণ করে সঠিক শব্দ লিখে রাখবেন, ঠিক আছে। তো এখানে ফার্স্টে সেই ইমেইলে ক্লিক করবে, যে সেই ইমেল থেকে দিচ্ছে সেই ইমেলটা আমার কাছে কালেক্ট হয়ে গেল। ফার্স্টেই তার ইমেলটা আমি নিয়ে ফেললাম। তারপরে সে এখানে কি করবে, তার ফুল নেম দিবে, সে এখানে লিখবে তার ফুল নেম, ধরেন এখানে সে এরকমভাবে লিখছে। তারপর সে তার কন্ট্যাক্ট নন দিবে, তার ফোন নম্বর দিবে, তাই না, ধরেন এরকমভাবে লিখলো, এরকম করে সে ফোন নম্বর। তারপরে সে কোন কোর্স করছে এখানে সেই কোর্সটা সিলেক্ট করবে। সে ধরেন প্রফেশনাল গ্রাফিক ডিজাইন কোর্স করছে, কত নম্বর ব্যাচ, সে ব্যাচের নাম বলবে, ধরেন এরকম 522 সেভাবে নাম দিচ্ছে। তারপরে কোর্স কবে থেকে স্টার্ট হয়েছে, তাহলে এখানে সিলেক্ট করলে সে ডেট দিতে পারবে। মনে করেন সে জুলাইয়ের 9 তারিখ থেকে স্টার্ট করছে এবং শেষ হয়েছে সেপ্টেম্বরের 24 তারিখ পর্যন্ত, এইভাবে সে কোর্স দিবে। তারপরে এখানে আমরা সাধারণত যারা কোর্স রেজিস্টার করতে আসে তাদের থেকে কিছু মূল্যবান মতামত ফেসবুক এবং গুগল রিভিউর মাধ্যমে নেই, যে তারা কি চিন্তা করলো, যে 3 মাস 4 মাস যে কোর্স করলো সেই কোর্সের ব্যাপারে তাদের কিছু মতামত। তো তারা এই লিঙ্কে গেলে সেই কোর্সগুলো, এই লিঙ্কে গেলে সে ফেসবুকের যে রিভিউ অপশন সেখানে গেলে সে রিভিউ দিতে পারবে। এই যে এখানে আসলে এই যে রিভিউগুলো এখানে লিখতে পারবে তার নিজের মতো করে। আবার এখানে ক্লিক করলে কোথায় যেতে পারবে, গুগল ম্যাপ আছে না, গুগলের মাধ্যমে যে গুগল ম্যাপ আছে, এই যে গুগল ম্যাপের মাধ্যমে এখানে সে স্টার দিবে, কয়টা স্টার দিবে, তারপর রিভিউ দিবে, তারপর পোস্ট করে দিবে, ঠিক আছে। এভাবে করে রিভিউ দেওয়ার পর তারপরে আমি আবার বলতেছি যে আপনারা যে রিভিউটা দিচ্ছেন সেটার একটা স্ক্রিনশট তুলে আমাদের কাছে এটা পাঠিয়ে দেন, তাহলে আমাদের কাছে একটা প্রুফ থাকলো যে আপনি এখানে রিভিউ দিচ্ছেন। এগুলো সব কিছু দেওয়ার পর সে করবে কি, এখানে সাবমিট বাটনে ক্লিক করবে, আমার কাছে ডাটা অটোমেটিক চলে আসবে। তাকে আমি লিঙ্কটা পাঠিয়ে দেবো, সে এন্ট্রি করবে, তা আমাদের কাছে ডাটাটা অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। তারপরে এখানে দেখেন এমপ্লয়ি রেজিস্ট্রেশন ফর্ম। এই ফর্মটা কি, এই ফর্মটা হলো যারা নতুন এমপ্লয়ি আসতেছে তাদের ক্ষেত্রে এই এমপ্লয়ি রেজিস্ট্রেশন ফর্মটা আমরা রেডি করি, ঠিক আছে। এখানে দেখেন এটা আমার কাছে এই ভিউ, আমি এখানে চাইলে এই লেখাটাকে এডিট করতে পারি, এটাকে এডিট করতে পারি। তারপরে এখানে দেখেন লোগো দিছি সেটাকে এডিট করতে পারি। তারপরে ফুল নেম, এখানে চাইলে আমি কোশ্চেনটা চেঞ্জ করতে পারি, সেটা কিভাবে অ্যান্সার দিবে, এগুলো সব রেডি করবো, আমরা একটা রেডি করব, তখন আপনারা দেখবেন। এটা হলো আমার কাছে ভিউ, বাট আপনাদের কাছে কিভাবে যাবে এটা প্রিভিউতে গেলে আপনারা বুঝতে পারবেন। প্রিভিউতে গেলে এই যে, ও আচ্ছা, এটা অলরেডি ইয়ে করা আছে, এটা যদি আমি এই অ্যাকাউন্ট থেকে দেখি তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে। হ্যাঁ, এই অ্যাকাউন্টে দেখেন, এই অ্যাকাউন্ট থেকে আমি করে নেই, সো এই অ্যাকাউন্টে দেখাচ্ছে যে এই ইমেইলটা থাকবে ফার্স্টে, ওয়েলকাম টু ডিজিটাল ম্যাগনেট সলিউশন। সে তার ফুল নেম দিবে, পার্সোনাল মেইল দিবে, ফোন নাম্বার দিবে, সে কি সাবমিট করবে, এনআইডি, পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট, কোনটা পার্সোনাল সাপোর্ট করবে সেটাতে টিক চিহ্ন দিবে। তারপরে এখানে অ্যাড ফাইল করে সে তার ফোন বা কম্পিউটার থেকে ওই এনআইডির যে ছবিটা সেটা এখানে আপলোড করে দিবে। তারপর কবে থেকে জয়েনিং শুরু করছে, অফিসের ইমেল কি, ব্লাড গ্রুপ কি, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, ডেজিগনেশন, কোন ডেজিগনেশনে জয়েন করছে, ফাদার্স নেম, ফাদার্স অকুপেশন, মাদার্স নেম, গার্ডিয়ান প্যারেন্টস ফোন নম্বর, প্যারেন্টস এনআইডি নং, প্যারেন্টসের আবার এনআইডির ছবি, সেটা সব কিছু আপলোড করে এখানে সাবমিট করে দিবে। আর আমার কাছে সেটা দেখেন এখানে রেসপন্সে যদি আমি যাই, এসে টোটাল 91 জন রেসপন্স করছে, এটা আমি এখানে দেখতে পাচ্ছি। এখানে ভিউ ইন শিট, অর্থাৎ গুগল শিট থেকে অলরেডি এই যে এখানে দেখেন সুন্দর করে সব কিছু একটার পর একটা ডাটা এন্ট্রি হয়েছে। আমাকে এসে গুগল শিটে কোনো কিছু এন্ট্রি করতে হচ্ছে না, তারাই এখানে গুগল ফর্মটা রেডি করতেছে, আর আমার এখানে অটো এন্ট্রি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এগুলো রেড মানে হলো এরা এক্স এমপ্লয়ি, আগে ছিল এখন চলে গেছে, এখন আর কাজ করতেছে না। যেগুলো সাদা সেগুলো হলো বর্তমানে কাজ করতেছে, ঠিক আছে। তো তাদের সব কিছু ডাটা আছে আমার এখানে, একটার পর একটা শিট রেডি করা আছে। কেউ যদি চায় তাদের ডাটা আমি ইজিলি বের করে দিতে পারবো, ঠিক আছে। এখন দেখি এই গুগল ফর্মটা আমরা রেডি করব কিভাবে, ঠিক আছে। আমি যদি এখানে গুগল ফর্মে প্রথমে আসি তাহলে এখানে আসলে প্রথমে আছে একটা ব্ল্যাঙ্ক ফর্ম, একটা নতুন ফর্ম আমি রেডি করার জন্য আমাকে ব্ল্যাঙ্ক ফর্ম রেডি করতে হবে। তো এইটা আমরা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে ভুল জিনিস ক্লিক করছি, সরি, এই যে উপরে এসে যে ব্ল্যাঙ্ক ফর্মে ক্লিক করব।
ব্ল্যাঙ্ক ফর্মে ক্লিক করলে এই যে এখানে ফর্ম রেডি হয়ে যাবে। তো এখানে আসলে ফার্স্টে আমাকে বলতেছে যে একটা টাইটেল রেডি করতে। তো আমি এটা কিসের ফর্ম সেটা আমি তো জানি, তো সেই অনুসারে আমি টাইটেল রেডি করব। ধরেন কি রেডি করব, এখানে ধরেন আপনাদের একটা এক্সাম হয়েছে না, ওই এক্সামটা তো আপনাদের এখানেই দিচ্ছেন, মনে আছে? হ্যাঁ, ওটাও এখানে আমি রেডি করছি। তো ওইরকম আমি চাইলে একটা কুইজও রেডি করতে পারবো। কুইজও রেডি করে আপনাদের দিয়ে দিলাম। মনে করেন আমি একটা কুইজ রেডি করব, ঠিক আছে? কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড বেসিক, এটার উপর এটা আমি একটা টাইটেল দিয়ে দিলাম সুন্দর করে। তারপরে এখানে ধরেন ডিসক্রিপশন দিয়ে দিলাম যে পরীক্ষা কতক্ষণ, ধরেন বললাম যে 20 মিনিট এক্সাম, ঠিক আছে? এরকম দিয়ে দিলাম। আর এখান থেকে আমার কোশ্চেনটা শুরু হবে। তো ফার্স্টেই বিভিন্ন ধরনের কোশ্চেন আমি রেডি করতে পারবো, ঠিক আছে? ধরেন আমি বললাম যে হোয়াট ইজ কম্পিউটার হার্ডওয়্যার, এরকম একটা দিয়ে দিলাম। এখন এটা আপনি কিভাবে অ্যান্সার করবেন? হোয়াট ইজ কম্পিউটার হার্ডওয়্যার, এটা অবভিয়াসলি আপনাকে লিখে অ্যান্সার করতে হবে, তাই না? তাহলে এখানে দেখেন কিভাবে অ্যান্সার করবেন সেটাও আমি একটা ঘর করে দিব। শর্ট অ্যান্সার করবেন নাকি প্যারাগ্রাফ করবেন নাকি মাল্টিপল চয়েস, চেকবক্স, ড্রপ ডাউন লিস্ট, ফাইল আপলোড, এগুলো আমরা পরে দেখব। এই পর্যন্ত আগে দেখেন। অথবা ডেট হিসেবে দিবেন নাকি টাইম হিসেবে দিবেন। ধরেন আমি এখানে শর্ট অ্যান্সারই করবে, সে এক লাইনে একটা অ্যান্সার করে দিলাম। দেওয়ার পর এখানে চাইলে আপনি সাথে একটা ছবি দিয়ে দিতে পারেন। ছবি দিয়ে বলতে পারেন, যেরকম আপনারা ওই এক্সামের সময় দেখছিলেন না, মাদারবোর্ডের ছবি দেওয়া, তারপর ওটা চুজ করছিলেন, ঠিক আছে? এরকম আর। তো এখানে অ্যাড ছবি দিয়ে এরকম করতে পারেন। তো এখানে দেখেন একটা অপশন আছে রিকোয়ার্ড কি না, এটা আমি যদি ক্লিক করি তাহলে এটা এখন রিকোয়ার্ড হয়ে গেল। পরীক্ষা এক্সাম শেষ করার জন্য এই এক্সামের এই কোশ্চেনের অ্যান্সার আপনাকে অবশ্যই দিতে হবে, না দিলে এক্সাম আপনি ফিনিশ করতে পারবেন না। তো এটা রিকোয়ার্ড হয়ে গেল। তারপরে আমি এখানে প্লাস চিহ্ন দিলে নেক্সট কোশ্চেনে আমি চলে যাই, হোয়াট ইজ কম্পিউটার হার্ডওয়্যার। এখানে আমি বললাম যে গিভ অ্যান এক্সাম্পল অন এ 12th gen ইন্টেল প্রসেসর, মানে একটা ইন্টেল প্রসেসরের 12th gen প্রসেসরের একটা নাম দিতে বলতেছে, এক্সাম্পল নাম দিতে বলতেছে যে 12th gen প্রসেসরের কী নাম হইতে পারে, এরকম একটা নাম আপনারা লিখবেন। তাহলে সেটা অবভিয়াসলি শর্ট অ্যান্সার করে লিখবেন এইভাবে করে। তারপরে ধরেন এটা প্লাস চিহ্ন দিলাম। তারপরে দেখুন আমি একটা মাল্টিপল চয়েস কোশ্চেন করতে যাচ্ছি। মনে করেন আমি এরকম কোশ্চেন করতে যাচ্ছি যে হোয়াট ইজ জিপিইউ স্ট্যান্ডস ফর, ঠিক আছে? জিপিইউ স্ট্যান্ডস ফর কি, জিপিইউ ফুল মিনিংটা কি? প্রথমে দিয়ে দিলাম ধরেন গ্রাফিক প্রসেসিং ইউনিট। তারপরে ইন্টারপ্রেস করলে পরের অপশনে সেটা কি দিতে পারি, মনে করেন যে জিওমেট্রি প্রসেসিং ইউনিট। তারপরে দিলাম, মনে করেন ধরেন জিপিইউ প্রসেসিং ইউনিট। তারপরেরটা দিয়ে দিলাম যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এরকম 4টা অপশন দিয়ে দিলাম। তারপরে এখানে রিকোয়ার্ড করে দিয়ে প্লাস চিহ্ন দিলাম। দেখেন আপনার কাছে কোশ্চেনটা এইভাবে আসবে। তখন আপনি এভাবে ক্লিক করে করবেন যে কোন কোশ্চেনের অ্যান্সারটা আপনি রাইট মনে করতেছেন। এখন এখানে মাল্টিপল চয়েসের পাশাপাশি চেক বক্স আছে। চেক বক্স আর মাল্টিপল কোশ্চেনের এটা পার্থক্য কি? পার্থক্য হলো মাল্টিপলে আপনি যে কোনো একটা চুজ করতে পারবেন, চেক বক্সে আপনি 2টা কোশ্চেনের অ্যান্সারও হইতে পারে। এরকম আপনার একটা কোশ্চেন অ্যান্সার দিছিলেন যে পাওয়ার সাপ্লাই আমি কিনবো কি কিনবো না সেটা কার ওপর ডিপেন্ড করে। তখন আপনারা বেশিরভাগই অ্যান্সার দিচ্ছেন যে সকল কম্পোনেন্টের উপর নির্ভর করে। বাট আরেকটা অপশন ছিল, সেটা হলো গ্রাফিক্স কার্ড কিনেছি কি কিনেনি সেটার উপরে নির্ভর করে। তাহলে 2টা অ্যান্সার হবে, ওইটাও টিক চিহ্ন হবে, এটাও টিক চিহ্ন হবে। ব্যাপারটা হয়েছে ওরকম। তাহলে এটা আপনি চেক বক্সের মাধ্যমে রেডি করতে পারেন, তাহলে একসাথে 2-3টা অ্যান্সার করতে পারবেন। আর ড্রপ ডাউন মানে হলো যে একটা ক্লিক করবে, নিচে 4-5টা অপশন আসবে, যে কোনো একটা চুজ করবে, ঠিক আছে? মনে করেন বললাম যে হোয়াট ইজ সিপিইউ, এবার বললাম সিপিইউ কি জিনিস। তাহলে এখানে যদি আমি ড্রপ ডাউন দিই, তাহলে এখানে ফার্স্টে বললাম যে
সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, তারপরে ধরেন কাইরো প্রসেসিং ইউনিট, তারপরে ধরেন দিলাম যে সিপিইউ প্রসেসিং ইউনিট, তারপরে দিলাম গ্রাফিক প্রসেসিং ইউনিট, এরকম একটা ড্রপ ডাউন লিস্টের মধ্যে দিলাম, রিকোয়ার্ড করে প্লাস চিহ্ন দিলাম। তাহলে এটা আমার কাছে এরকম মনে হচ্ছে, বা তার কাছে একটা ড্রপ ডাউন লিস্টের মধ্যে থাকবে। আমি যদি এখন এখানে প্রিভিউ দিই, তাহলে দেখবেন যে সে এই যে হোয়াট ইজ কম্পিউটার তার কাছে কিভাবে দেখাবে, সে ইমেল রেকর্ড করবে, হোয়াট ইজ কম্পিউটার হার্ডওয়্যার গিভেন এক্সাম্পল সে এখানে লিখবে, তারপরে এখানে সিপিইউ স্ট্যান্ড ফর সে এটা ধরেন ক্লিক করবে, তারপরে হোয়াট ইজ সিপিইউ এই যে চুজ এখানে ক্লিক করলে ড্রপ ডাউন লিস্ট হবে, তার মধ্যে সে যে কোনো একটা চুজ করতে পারবে। ঠিক আছে, এইভাবে করে তার কাছে আসবে। তারপরে দেখেন এখন যদি কোনো কারণে মনে করেন আপনারা ওই যে সিপিইউ যে বিল্ড করেন, আপনারা একটা লিঙ্কে যে সিপিইউ বিল্ড করলেন না, বিল্ড করে তারপরে সেই ছবিটা আপলোড করে দিলেন, তাহলে মনে করেন আমি বললাম যে বিল্ড এ ৳1,00,000 কম্পিউটার ফর ভিডিও এডিটিং অ্যান্ড পোস্ট দ্য স্ক্রিনশট হিয়ার, এরকম একটা দিয়ে দিলাম। তাহলে স্ক্রিনশট সে কি একটা ফাইল আপলোড করবে, তাহলে এখানে দেখেন ফাইল আপলোডের একটা অপশন আছে। আমি যদি এটা ক্লিক করি, ক্লিক করার পর এখানে কন্টিনিউ দিয়ে দিলাম, তাহলে আমাকে বিভিন্ন অপশন দিবে যে অ্যালাউ অনলি স্পেসিফিক ফাইল টাইপস। আমরা ফাইল নিয়ে কথা বলছিলাম, বিভিন্ন ধরনের ফাইল আছে, ডকুমেন্ট ফাইল, প্রেজেন্টেশন, স্প্রেডশিট, ড্রয়িং, পিডিএফ। ধরেন আমি শুধু ইমেজ ফাইল অ্যালাউ করব, তাহলে শুধু ইমেজ ফাইলের উপরে ক্লিক করলাম, বা ভিডিও ফাইল অ্যালাউ করব, বা অডিও ফাইল অ্যালাউ করব, এরকম করে আমি ক্লিক করে দিলাম। তারপরে কয়টা ফাইল সে আপলোড করতে পারবে, আমার একটাই দরকার, একটা ফাইলে সে আপলোড করবে। এখানে 5টা আছে, 10টা আছে, আপনি যেটা মনে হয়। সাইজ কত হবে, 1 মেগাবাইট, 10 মেগাবাইট। তো ওই ছবিটার সাইজ 1 মেগাবাইটের বেশি হওয়ার কথা না, আমি এখানে 1 মেগাবাইট লিমিট করে রাখলাম। ঠিক আছে, তারপরে এটা করে দিলাম কি রিকোয়ার্ড, এরকম করে তার কাছে এই যে বিল্ড এত টাকা কম্পিউটার ফর ভিডিও এডিটিং অ্যান্ড পোস্ট দ্য স্ক্রিনশট, এখানে দেখেন অ্যাড ফাইল হিসেবে তার কাছে এটা শো করবে। তারপরে মনে করেন এখানে এই পর্যন্ত দেখেন ডেট, মনে করেন যে আমি বললাম যে অন হুইচ ডেট দ্য ফার্স্ট কম্পিউটার ওয়াজ ইনভেন্টেড। ঠিক আছে, কোন তারিখে প্রথম কম্পিউটার ইনভেন্ট করা যায় সেটা আমি এখানে আপনার কাছে ডেট হিসেবে দিয়ে দিলাম। তখন আপনাকে একটা ক্লিক করলে ক্যালেন্ডারের মতো আসবে, আপনি চুজ করবেন যে এত তারিখে কম্পিউটার ইনভেন্ট হয়েছিল। ঠিক আছে, এরকম করে আপনি ডেট হিসেবে দিতে পারেন, অথবা যদি টাইম দিতে চান টাইমও দিতে পারেন। এটা মূলত ইভেন্টের ক্ষেত্রে হয় যে আপনাদের ইভেন্ট কয়টায়, আপনি কয়টার সময় আসবেন, এরকম একটা দিয়ে দিলেন। ঠিক আছে, তো এরকম করে আমি সব কিছু রেডি করে এখন আমি কি করব, এই জায়গায় পাবলিশ করে দিলাম। পাবলিশ করে এখানে আবার পাবলিশে ক্লিক করলাম, তাহলে পাবলিশ হয়ে গেছে। এখন আপনাদের কাছে শর্ট এন্ড ইউআরএল করে কপি করে হোয়াটসঅ্যাপে মনে করেন হয়ে গেল 764, এখানে যদি আমি পেস্ট করে পাঠিয়ে দিই, তাহলে এই লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে কোশ্চেনটা এই যে প্রিভিউতে যদি যাই তাহলে এইভাবে আসবে। ঠিক আছে, যে কোনো একজন একটু এন্ট্রি করবেন কষ্ট করে, এটা একটু এন্ট্রি করেন একজন, ফোনে হোক বা পিসিতে হোক একটু এন্ট্রি করেন, তাহলে আমার কাছে কিভাবে আসবে সেটা আপনারা দেখতে পারবেন আর। আচ্ছা থাক, দরকার নেই, আমি এখানে অলরেডি যারা এন্ট্রি করছে সেখানে আমি দেখাচ্ছি। দেখেন এটা আমি ডিলিট করে দিলাম, এটার দরকার নেই। মনে করেন এই যে পিপিআই সার্টিফিকেট রেজিস্ট্রেশন, ঠিক আছে, না এটা না, সরি, কুইজ ওয়ান হার্ডওয়্যার পার্ট। ঠিক আছে, এটাই আমি যদি দেখি, এখানে আপনারা অনেকে অনেক এন্ট্রি করছেন, পরীক্ষা দিচ্ছেন, তো এখানে যদি আমি রেসপন্সে যাই তাহলে আমি 46টা এন্ট্রি দেখতে পাচ্ছি, এই পর্যন্ত 46 জন এক্সাম দিচ্ছে। তাহলে ফার্স্টেই আমার কাছে হু হ্যাজ রেসপন্ডেডের মধ্যে 46টা ইমেল এখানে রেডি আছে। তারপরে প্রসেসরের 2টা ইন্ডাস্ট্রির নাম কি, বেশিরভাগ মানুষই কত পার্সেন্ট এটা অ্যান্সার দিছে, কত পার্সেন্ট এগুলো অ্যান্সার দিছে, সুন্দর করে একটা গ্রাফ আকারে আমার কাছে আসবে। তারপর প্রসেসরের নাম যদি কোর i3 এত হয়, তাহলে এইটা কত জেনারেশন প্রসেসর,
দেখেন এক একজন এক এক রকম কে কোনটা কত পার্সেন্ট অ্যান্সার দিছে সেটা এখানে সুন্দর করে গ্রাফ আকারে আসছে। প্রসেসরের নাম Core i9 এত কে হলে প্রসেসরটি কোন সকেটের হতে পারে, LG A1700 কয়জন দিছে, আর বাকি অন্য ভুল অ্যান্সার কয়জন দিছে, এটার একটা এ পর্যন্ত লিস্ট আমার কাছে আছে। তারপরে কে কত পার্সেন্ট মানুষ মানে রাইট অ্যান্সার দিছে, এরকম করে প্রত্যেকটা গ্রাফ আকারে আমাকে এখানে কিন্তু শো করতেছে। এখন এটা যদি আপনি গুগল শিটের মাধ্যমে দেখতে চান, আর যারা এই যে ফাইল আপলোড করছে তাদের ফাইল আপলোডটা এই যে এখানে এইভাবে করে তাদের নাম দিয়ে সুন্দর করে এইভাবে আসে, ঠিক আছে। এইভাবে করলে মনে করেন আপনি ফাইলটা এখানে ক্লিক করলে তার ওই পিসি বিল্ডের যে ছবিটা সেটা এখানে দেখতে পারবেন, ঠিক আছে। সে কি পিসি বিল্ড করছে এত টাকার মধ্যে। আর এখানে যদি ওপরে যাই তাহলে আপনি দেখবেন ভিউ ইন শিটস, এখানে শিটে যদি যাই তাহলে গুগল শিট একটা রেডি হয়। এই গুগল শিটের মধ্যে প্রত্যেকটা কোশ্চিনের উপরে হেডিং হিসেবে থাকে এবং সেটার আন্ডারে কয় তারিখে কয়টার সময় কোন ইমেইল থেকে কি অ্যান্সার আসছে সেটা আমি সুন্দর করে এখানে ডাটা এন্ট্রি করা আছে, ঠিক আছে। সুন্দর করে 46টা ডাটা এন্ট্রি করা আছে, এইভাবে করে আমি রেডি করতে পারি, ঠিক আছে। এখন যদি আমি সেটিংয়ে যাই, সেটিংয়ে গেলে এখানে কিছু অপশন আছে, ঠিক আছে। অপশনের মধ্যে মেক দিস এ কুইজ, এটা যদি দেন তাহলে নাম্বারিং হয়। এটা আমি করি না, এটা কারণ নাম্বারিং আমি নিজেই ক্যালকুলেটরের মাধ্যমে করি, সো এখানে দরকার নেই। আর এখানে রেসপন্সের মধ্যে আপনি যদি লিমিট টু 1 রেসপন্স এটা দিয়ে রাখেন তাহলে ব্যাপারটা কি হবে যে একজন মানুষ একটা ইমেইল থেকে একবারই রেসপন্স করতে পারবে, ঠিক আছে। এটা সাধারণত মূলত যারা আমরা এরপরের দ্বিতীয় যে অপশনটা সার্ভে করার ক্ষেত্রে এটা হেল্প হয়। তাহলে আপনি অথেন্টিক রেসপন্সটা পাবেন যে একজন মানুষই তাহলে ওই বিষয়ে এন্ট্রি করছে। না হলে এটা যদি অফ থাকে তাহলে একই ইমেল থেকে আপনি একবার করছেন, কিছুক্ষণ পর আপনি আবার করতে পারবেন, ঠিক আছে, ওই ইমেল থেকে। তো সেম ইমেল থেকে একজন মানুষ যদি বারবার করে তাহলে তো আলটিমেটলি কোনো লাভ হচ্ছে না, ঠিক আছে। এই জন্য লিমিট টু 1 রেসপন্স আমরা মাঝে মধ্যে করে রাখি। এই মোটামুটি এগুলোর মাধ্যমে মোটামুটি আমরা গুগল ফর্ম রেডি করি, গুগল ফর্মের মাধ্যমে বিভিন্ন ধরনের রেডি করি। এখন আমি চাচ্ছিলাম যে আপনারা একটা গুগল ফর্ম রেডি করেন, ঠিক আছে। ও আচ্ছা, হ্যাঁ, এখনও তো শেষ হয়নি, আরও বাকি আছে। গুগল ফর্মে আরেকটা ইউজ আপনাদের দেখাচ্ছি। দেখেন আরেকটু আছে বাকি। ধরেন এই আপনি গুগল ফর্মটা রেডি করছেন, রেডি করার পর এখানে একটা জিনিস আছে কাস্টমাইজ থিম। এটা যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখবেন টেক্সট স্টাইল হেডার, মানে এই যে হেডিংটা দিচ্ছেন সেটা কি টেক্সট স্টাইলে থাকবে সেটা আপনি এখানে চাইলে চুজ করতে পারবেন। সেটার সাইজ কত হবে, 24 নাকি ছোট হবে, এরকম করে আপনি সাইজ ঠিক করতে পারবেন। তারপর কোশ্চিনগুলো, যে কোশ্চিন করা হয়েছে যদি বাংলায় লেখেন তাহলে এখানে কোনো ফন্ট নাই, যদি ইংলিশে লিখতেন তাহলে ফন্টগুলো এখানে চেঞ্জ হইতো। আর কোশ্চিনের অ্যান্সারটা সেটা কিভাবে থাকবে সেটা এখান থেকে সব কিছু ফন্ট রেডি করে কোন ফন্টে থাকবে আর কি। আর এখানে হেডারে ইমেজ, এখানে যদি আপনি চুজ ইমেজ করেন তাহলে এই যে ওয়ার্ক অ্যান্ড স্কুলের মধ্যে এক ধরনের ইমেজ আছে, সেগুলো ইমেজ আপনি এখান থেকে চুজ করতে পারবেন। এই যে আমি ইমেজটা চুজ করছি, এখানে আরও অনেক অপশন আছে, ওয়েডিং আছে, নাইট আউট আছে। তো এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইনসার্ট করে দিলাম, তাহলে এই ইমেজটা এখানে অ্যাড হয়ে গেল। এভাবে করে আপনার ইমেজ অ্যাড করবেন। আর এখানেও আছে কালার, মনে করেন আপনি পুরো সব কিছুকে সবুজ কালার করে রাখবেন বা রেড কালার করে রাখবেন, এরকম করে কালার চেঞ্জ করে রাখতে পারেন, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন কিনা সব কিছু রেডি করে এখানে থিমটা চেঞ্জ করতে পারেন। এইবার গুগল ফর্মের আমরা আরেকটা ব্যবহার দেখি, সেটা হলো সার্ভে করার যে নিয়মটা। এখানে দেখেন, এখানে আসার পর যদি আমি ব্ল্যাঙ্ক ফর্ম এখন একটা শুরু করি, শুরু করার পর সার্ভেটা কিসের উপর নেবেন সেটা ফার্স্ট আপনাকে টপিক চুজ করতে হবে, ঠিক আছে। কেমন টপিক হইতে পারে সেটা আপনি এআই এর ChatGPT-র হেল্প নিতে পারেন। কি কি কোশ্চেন করা যায়, কি কি স্টেটমেন্ট দেওয়া যায় সেটা রেডি করতে পারেন। আমি যদি ChatGPT-তে যাই, ধরেন ChatGPT না, আমি ডিপসিকেই গেলাম। ডিপসিক, ও আপনাদের এআই নিয়ে তো কথা বলিনি না, এআই তো এখন এখানে শুরু করিনি। ও আচ্ছা, তাহলে এখন যে লাভ নেই। তো আপাতত একটা জাস্ট উদাহরণ দেখেন। তো উদাহরণটা কি, সেটা হলো
যে ধরেন এআই কি আমাদের জব কি কেড়ে নিবে কিনা, মানুষ আসলে কি চিন্তা করে, ঠিক আছে? তাহলে ধরেন এখানে টাইটেল, হ্যাঁ, জিআই, এজিআই ফুল মিনিং কি, ফুল মিনিংটা কি বলতে পারবেন? এজিআই হলো এআই এর থেকে আরো পাওয়ারফুল, একদম সে মানুষের মতোই আসলে তার ওর থেকেও আরেকটা আছে মোটিভেশন। হ্যাঁ, এজিআই ফাইনাল মনে হয় নাকি এর পরেও আরেকটা আবার এআইএস, এআইএস মনে হয় একটা আছে। যাই হোক, ওই আপডেটটা যদি কোনো রোবটে দিয়ে দেয় তাহলে ওই রোবটটা পুরো মানুষের মতো আচরণ করবে, ঠিক আছে? ওইটা এখনও ওইভাবে আপডেটেড হয় নাই, বাট খুব বেশি সময় লাগবে না, 5 বছর খুব বেশি হলে টাইম লাগবে। হ্যাঁ, আটকাবে না, 5 বছরের মধ্যে হয়ে যাবে। অথবা দেখেন হয়ে গেছে, বাট ওটা কনজিউমারের বাংলাদেশে অ্যাভেলেবেল করে না। হ্যাঁ, কারণ এটাতে অনেক বাধা থাকে, এটাতে অনেক বাধা থাকে। এই বাধাগুলো সরে তারপরে কনজিউমার আমরা যারা আছি তাদের আসতে অনেক সময় লাগে। যেরকম চ্যাট জিপিটি কিন্তু আমাদের কাছে আসছে রিসেন্টলি, কিন্তু এটা কিন্তু আগেই হয়ে গেছে, আগেই সব রেডি ছিল, বাট এটা অনেক বাধা টাধা হয়ে তারপরে এটা পাঠাতে বেশি সময় লাগবে না, কারণ এআই এখন, ঠিক আছে? ধরেন আমি এখানে টাইটেল দিলাম, হ্যাঁ, দখল করে নিচ্ছে। একটা নতুন একটা আসছে চ্যাট জিপিটির যে মূল কোম্পানিটা ওপেন এআই, তারা নতুন একটা ভিডিও জেনারেশন লঞ্চ করছে, সোরা 2, ঠিক আছে, SORA 2, এবং এটা দিয়ে একটা মুভি বানানো যায়, ঠিক আছে? কোনো বাজেট টাজেট কিচ্ছু লাগে না। ক্লাস আছে বলছেন, ক্লাস আছে যে, তাও ডাকছে? 1 মিনিট, আমি একটু আসতেছি, 5 মিনিট। 5 মিনিট আস্তে আস্তে তো আমাদের তো যেটা বলতেছিলাম, ইজ এআই গোয়িং টু টেক আওয়ার জব, ঠিক আছে? এরকম ধরেন আমি একটা স্টেটমেন্ট রেডি করলাম, রেডি করার পর এটা হলো টাইটেল। এখন আমি এখানে কোশ্চিনে এগুলো কিছু দিব না, আমি দিব কি মাল্টিপল চয়েস গ্রিড, এটার মাধ্যমে আমরা মূলত সার্ভে করি। এখানে দেখেন আমাকে একটা রো দিছে, একটা কলাম দিছে, এগুলো কি জিনিস? প্রথম, এটা কোশ্চিন আসলে না, এটাও আর কি একটা স্টেটমেন্ট, এটাও আপনি সেম লিখতে পারেন, ইজ আওয়ার গোয়িং টু টেক আওয়ার জব, ঠিক আছে, এরকম একটা দিলাম। এখন রোসে থাকবে আপনার স্টেটমেন্টগুলো, আর কলামে থাকবে, হ্যাঁ, কী কী স্টেটমেন্ট দিবে সেটা আপনি বের করবেন। আর কলামে এটা একবারই লিখবেন, যেটা সব জায়গায় কমন হবে। প্রথমে থাকবে কি স্ট্রংলি অ্যাগ্রি, তারপরে থাকবে শুধু অ্যাগ্রি, তারপরে হলো নিউট্রাল, ডিসঅ্যাগ্রি, তারপরে স্ট্রংলি ডিসঅ্যাগ্রি, ঠিক আছে? এরকম করে আপনি একটা কলাম রেডি করে রাখলেন, ঠিক আছে? এখন প্রত্যেকটা রোতে আপনি একটা করে স্টেটমেন্ট দেবেন। ফার্স্টে, হ্যাঁ, মাইক্রোফোন কি? ও আচ্ছা আচ্ছা, ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ, মাইক্রোফোন ছাড়াই। তো ফার্স্টে দেখেন প্রথম স্টেটমেন্ট আমি কি দিব, AI ইজ, এখানে কিন্তু সাদা তারটা আমার মনিটরে দেখতে, হ্যাঁ, টান পড়ে গেছে তো আমার মনিটর অফ হয়ে গেছে। আচ্ছা, AI ইজ গোয়িং নট গোয়িং টু টেক দ্য
ফিজিক্যাল লেবার জব, এটা আমি একটা স্টেটমেন্ট দিলাম। এটাতে 1 নম্বর স্টেটমেন্ট। 2 নম্বর স্টেটমেন্ট ধরেন দিলাম, কি দিলাম? AI is going to take the technical job first. AI is not going to take the job fully. Human will be needed. ঠিক আছে, এরকম করে আমি একটা একটা করে লিখব। এখানে একটা সমস্যা হলো যে লিখতে গেলে মানে পুরাটা আমি যদি লম্বা স্টেটমেন্ট হয় পুরাটা শো করতেছে না। এভাবে করে আপনি ডানে গেলেও শো করতেছে না। হ্যাঁ, ডানে গেলে শো করে, মনে করেন আপনি এই যে বামে যাচ্ছেন, বামে গেলে শো করে, ডানে গেলে, বা লিখতে লিখতে শো করতেছে না। আপনাকে একবার লেখা আবার ডানে যা দেখতে হবে আবার কি লিখতেছে। ঠিক আছে, ধরেন এই কয়টা স্টেটমেন্ট আপাতত তৈরি করলাম। তৈরি করার পর এটা আমি অন করে দিলাম, দিয়ে এটা এখন আপনাদের কাছে যদি পাঠাই সেটা দেখতে কেমন হবে? এই যে দেখেন, আপনারা ওই যে গোল্লা ভরাট করেন না, এরকম কোশ্চেন করছেন না, ঠিক ওই রকম আর কি, ওই রকম নৈবেত্তিকের মতো, যে AI is not going to take the physical labor job, তখন আপনি এটা দিয়ে দিলেন অ্যাগ্রি। তারপর এটা AI is going to take the technical job first, এটাতে আপনি এই গোল্লা ভরাট করেন। এরকম করে নিচে নিচে ফুল সব ভরাট করে দিবেন। আর আমার কাছে এটা একটা গ্রাফ আকারে আসবে যে কে কত পার্সেন্ট অ্যাগ্রি করে কোন বিষয়ে, এই বিষয়ে কে কত পার্সেন্ট ডিসঅ্যাগ্রি করে, কত পার্সেন্ট অ্যাগ্রি করছে। ধরেন আপনি 100 জন মানুষের কাছে এটা পাঠালেন, 100 জন মানুষ ফিল আপ করে এইটা আপনার কাছে রেডি করবে। বুঝতে পারছেন? এইভাবে করে আপনার কাছে গুগল ফর্মটা রেডি হয়ে যাবে। এটাও আমি লিভ করি। তাহলে এইটা হলো গুগল ফর্মের দ্বিতীয় ইউজ, স্টেটমেন্ট নেওয়া, মানুষের কাছ থেকে একটা ইয়া নেওয়া। ঠিক আছে, আচ্ছা, একটু নামাজ পড়তে যাব। আপনারা একটু গুগল শিটটা ওপেন করে প্র্যাকটিস করতে থাকেন। গুগল শিটটা ওপেন করে লাস্ট ক্লাসে যা হয়েছে এটা একটু প্র্যাকটিস করতে, যারা আসেন নাই তারা একটু, লাস্ট ক্লাস তো হয় নাই, লাস্ট ক্লাসের আগের ক্লাস হয়নি, তো ওই ক্লাসে কী কী হয়েছে না হয়েছে এটা একটু পাশের জনের থেকে যারা আসছে একটু হেল্প নেন। ঠিক আছে, আমি একটু নামাজটা পড়ে আসি। ফাইন্যান্স কোথায়? ও গুগল শিটের টেমপ্লেট। একটু করে ক্লিক করে দেখেন কি এটা ফাইন্যান্সিয়াল কোনো কিছু মনে হয়, মার্কেট টার্গেট কি অবস্থা, স্টক মার্কেট টাইপ, শেয়ার বাজার, স্টক মার্কেট, এই যে স্টক ETF। স্টক মার্কেট সম্বন্ধে আমার আইডিয়া নেই, দেখতে পারেন যারা আইডিয়া আছে। কি শেয়ার করবো? কি শেয়ার করবো? ও আপনি গুগল ফর্ম বানাইছেন একটা, ওই যে দেখালাম ওই যে ফর্মে কি কেমনে শেয়ার করে। ফার্স্টে যে পাবলিশ দিছেন ডান পাশে কোনায়, দেওয়ার পর ওখানে যে শেয়ার অপশন আসে নাই, এই যে মনে করেন এই যে পাবলিশ এটা দিছেন নাকি, দেওয়ার পর যে পাবলিশ দিছেন, দেওয়ার পর সাথে সাথে তো এখানে একটা লিঙ্ক আসার পর কপি রেসপন্ডার লিঙ্ক, এটা আসে না? আচ্ছা, ওটা কপি করেন, আর যদি না ওটা হারায় যায় তাহলে এখানে একটা অপশন আছে, ওটা ক্লিক, কপি আছে, তাহলে এটা এখন হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার বা জিমেইলেও চাইলে আমাকে সেন্ড করতে পারেন। আমার জিমেল হলো DMS সাকিব, DMS সাকিব 57।
57 57 হ্যাঁ। আমরা তাহলে ইয়াতে যাই, আজকে একটু এআই দেখি, এআই এর বেসিকটা স্টার্ট করি, দিয়ে আমরা 6:30টার দিকে ক্লাস শেষ করে দেব। তো দেখেন, এআই বলতে কি বোঝায়? এআই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাই না? বর্তমানে এআই মানে চারিদিকে ছড়ায় গেছে, ফেসবুকে ঢুকলে এআই, তাই না? ভিডিও, অডিও, গানও বানায় ফেলছে। স্যার অনেক হচ্ছে আপনার ইমোশনাল কথা, তারপর হচ্ছে আপনার হ্যাঁ মিটিং সাইটে যে দেখলাম অনেক ডায়লগ এই এআই দিয়ে এখন করতেছে। হ্যাঁ আমি দেখলাম ভিডিও দেখলাম এআই দিয়ে সব। মানে এআই এর একটা কি স্যার, ওরা এআই দিয়ে কিছু বলে সেটা কিন্তু বোঝা যায় ওদের মানে সাউন্ডের মতো কথা বলা দিয়ে। হ্যাঁ, কিন্তু রিসেন্টলি যে আমি যেটা বললাম এইমাত্র সোরা 2, সেটার সাউন্ড বোঝার উপায় নাই, সেটা একদম রিয়েল ফিজিক্যাল মানুষ রিয়েল হুবহু মানুষ। তো এখন ব্যাপারটা হচ্ছে যত আপডেট হচ্ছে তত সেটা রিয়েল হয়ে যাচ্ছে। এখন মনে করেন আমি আপনি বুঝি এআই, আইডিয়া আছে হালকা পাতলা, যাদের আইডিয়া নাই তারা যখন ফেসবুকে যায় দেখবে যে একটা লোক এরকম চুরি করতেছে, কিন্তু সে চুরি করে নাই, হয়তো বিশ্বাস করে নেই। বিশ্বাস করে নেবে। যেরকম এখানে অনেক ভিডিও দেখবেন যে অনেক ঘটনাই এমন হচ্ছে স্যার, হ্যাঁ। যারা গ্রামের মুখে শুধু একটু কম বোঝে, হ্যাঁ। এই এআই এর ভিডিওগুলো হ্যাঁ এই ঘটনা ঘটছে, হ্যাঁ হ্যাঁ মানে এটা তো গ্রাম্য হ্যাঁ। মানুষ স্যার। সেটাই। আবার ওই যে এআই দিয়ে এরকম মানে মানুষ ট্রান্সফর্ম হয়ে বাঘ হয়ে যাচ্ছে, কয় জিন, এরকম অনেক কিছু দেখাইতেছে আর কি। ঠিক আছে, উল্টাপাল্টা। তো এই জিনিসগুলো আসলে যদি প্রিভেন্ট করতে চান তাহলে আপনাদেরকেও জানতে হবে, তাই না? এআই কোনটা জিনিস আর এআই কোনটা, এই জন্য এআই টেকনোলজি সম্বন্ধে আইডিয়া রাখতে হবে। তাহলে হবে কি, আপনি এআইকে ইউজ করে জিনিসটাকে আবার প্রিভেন্টও করতে পারবেন। মনে করেন আপনি এআই এখন বোঝেন না, তাহলে তো বুঝতেছেন না ওরা সত্যি কি সত্যি না, নাহলে বুঝলে তাহলে আপনি বলতে পারবেন না এটা এআই, এটা সত্যি না। ঠিক আছে, কোনটা রিয়েল আর কোনটা সেটাই। তো এখন এআই দিয়ে কি কি করা যায়? এআই দিয়ে আপনি কন্টেন্ট জেনারেশন করতে পারবেন। আমরা ওই দিকে যাব না, আমরা ওই রকম ফাজলামি কিছু জিনিসের মধ্যে যাব না, আমরা যাব রিয়েল জিনিস, যেটা দিয়ে এআই এর মাধ্যমে একটা বিজনেস কিভাবে রান করা যায়, এআই এর মাধ্যমে একটা বিজনেসে কিভাবে আমি কন্টেন্ট জেনারেশন করতে পারি, বা একটা ইমেজ বা ব্যানার জেনারেশন করতে পারি, বা একটা ভিডিও কিভাবে জেনারেশন করা যায় যদি আমার লাগে। কন্টেন্ট জেনারেট তো চ্যাট জিপিটিও করে চ্যাট জিপিটি করে, ঠিক আছে, ওটাই। জেমিনিটা কি হ্যাঁ, যেরকম এআই দিয়ে আমরা সর্বপ্রথম দেখি কিভাবে আমরা কন্টেন্ট জেনারেশন করব। অর্থাৎ ধরেন আপনার একটা কন্টেন্ট বলতে এখন কি বোঝায়? কন্টেন্ট বিভিন্ন, টেক্সট কন্টেন্ট আছে, ইমেজ কন্টেন্ট আছে, ভিডিও কন্টেন্ট আছে, সবই বোঝায়। তো মূলত আমরা ফার্স্টে দেখি টেক্সট কন্টেন্ট, যে লেখার মাধ্যমে কিভাবে আমরা এআইকে আমার অ্যাসিস্ট্যান্ট বানায় ফেলতে পারি, এবং আমি যেটা চাই সেই অনুসারে আমাকে সে সাজেস্ট করবে, ঠিক আছে। তো এআই এর বিভিন্ন ওয়েবসাইট আছে এরকম কন্টেন্ট জেনারেশন করার জন্য। তার মধ্যে সবচেয়ে প্রথমের দিকে কি আসছিল? চ্যাট জিপিটি। তারপরে ওটা দেখে দেখে গুগল আরেকটা স্টার্ট করলো, জেমিনাই। তারপর এরকম করে করে চায়নারা আবার আরেকটা স্টার্ট করলো, কি নাম, কি ডিপসিক নাম শুনছেন না? এরকম আর কি। তো এরকম করে এখন অনেক হয়ে গেছে এগুলো চ্যাটের জন্য, মানে অনেক আছে। 1.2.2 আছে, এটা আলিবাবা আছে না, আলিবাবার মালিক 1.2.2 করছে, সেটা আবার আরেক চ্যাট জিপিটি। আগে নিষিদ্ধ করছিল, এখন আর নিষিদ্ধ নেই, এখন আবার ইয়ে করছে না নাকি, উল্টো করেছিল, এর আগে নিষিদ্ধ ডিপসিকে আপডেট করছে, সমস্যা নাই। তারপরে এরকম করে করে এরকম অনেক কিছু আসছে, ঠিক আছে। তো আমরা ফার্স্ট নর্মাল যেটা বেসিক যেটা, সেটা যেটাই দেখবো, তো চ্যাট জিপিটি, তাই না? চ্যাট জিপিটির জন্য আমরা এখানে যদি গুগলে সার্চ দিই চ্যাট জিপিটি, তাহলে এই যে চ্যাট জিপিটি আসলো, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর অটোমেটিক আমার অ্যাকাউন্টের মাধ্যমে এটা ঢুকে গেল। এটা কিন্তু আসলে আমি প্রথম দিকে যারা আসছেন তারা সাইন আপ করতে হয়, ঠিক আছে। আপনারা সবাই চ্যাট জিপিটিতে যান, আপনাদের যে নতুন অ্যাকাউন্ট খুলছেন দিয়ে একটু সাইন আপ করেন।
সাইন আপ উইথ গুগল দেবেন, ঠিক আছে? সাইন আপ করতে যে সমস্যা হলে বলেন। হ্যাঁ, ফোন নম্বর কি বুঝিনি। ফুল নেম লেখেন, কিবোর্ডে লেখেন, সমস্যা কি? হ্যাঁ হ্যাঁ, ফুল নেম। চ্যাটজিপিটি কি ইংরেজি থেকে বাংলাও করে? হ্যাঁ ইংরেজিকে বাংলাও মিক্স করে? হ্যাঁ করে। স্যার হ্যাঁ রেডি। করছেন? সবাই কি রেডি? রেডি করছেন? না, ফাইম তো যে সকালের বাজে চলে গেছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আরেকজনে যে খাইরুল ভাই, ওনা কি ফোন ধরে? আর খাইরুল ওই যে বয়স্ক, আমি রিমুভ করছি। ওনার তো কোনো ইয়েই নেই। উনি একদমই আসেন। আচ্ছা দেখেন, চ্যাট জিপিটিতে আমি আস্ক এনিথিং লিখছে, তাই না? এখানে যদি আমি হোয়াট ক্যান আই হেল্প ইউ উইথ,
এখানে আপনি তাকে যে কোনো কিছু আস্ক করতে পারবেন, সেই সেটার অ্যান্সার দেবে, ঠিক আছে? বাট চ্যাট জিপিটিকে গুগলের মতো ইউজ করবেন না, ঠিক আছে? পার্থক্যটা কোথায়? গুগলে আমি কি করি, কোনো কিছু লাগলে সেই জিনিসটা লিখে আমি সার্চ দিই, বাট এখানে সেই জিনিসটা, এখানে আপনাকে কোশ্চিন আস্ক করার মাধ্যমে তার থেকে জিনিসটা বের করে নিতে হবে, তাকে আপনাকে ডিটেলস বলতে হবে, ঠিক আছে? যেরকম ধরেন আমরা একটা চ্যাট জিপিটি দিয়ে একটা বিজনেস কীভাবে দাঁড় করাবো, একটু দেখেন এদিকে। চ্যাট জিপিটি থেকে বিজনেস কীভাবে দাঁড় করাবো, যদি দাঁড় করাতে চাই সেক্ষেত্রে আমাকে তাকে একটা প্রম্পট দিতে হবে, ঠিক আছে? তাকে বলতে হবে আমি এই বিষয় নিয়ে, এই জিনিস আমার টার্গেট, এই বিজনেস আমি স্টার্ট করতে যাচ্ছি। তাহলে প্রথমে আপনার কি দরকার? একটা অনলাইন বিজনেস স্টার্ট করার জন্য আপনার পরিচিতি দরকার, মানুষ যাতে আপনাকে চেনে। তাহলে সেটার জন্য আপনার কি ফেসবুক পেজ দরকার, গুগল পেজ দরকার, টুইটার, এক্স, টিকটক, যেখানেই বলেন সব সোশ্যাল মিডিয়া দিয়ে আপনাকে জানাইতে হবে যে আমি এই জিনিসটা বেচি। ধরুন ফেসবুকই ধরলাম, তাহলে ফেসবুকে পেজের একটা নাম লাগবে, তাই না? তাহলে ওই রকম আপনি একটা প্রম্পট দিয়ে তাকে একটা নাম আনতে হবে, তাকে বলতে হবে যে আমাকে একটা ফেসবুক পেজের নাম সাজেস্ট করো। তো সেটা করার জন্য আপনি কি বলবেন যে আই ওয়ান্ট টু ওপেন এ ফেসবুক পেজ। চ্যাট জিপিটি বাংলাও বোঝে, আপনার যদি ইংলিশের সমস্যা হয় আপনি এখানে বাংলা দিতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? বাট যেটাই দেন না কেন বেস্ট ওয়ে হচ্ছে ইংলিশে দেওয়া। আমি আপনাদেরকে সাজেস্ট করব যদি ইংলিশে সমস্যা থাকে তাহলে গুগল ট্রান্সলেট আছে না, ওখানে আপনি বাংলা লিখবেন আপনার কি দরকার, সেটা ইংলিশে ট্রান্সলেট করে দিলে সেটা কপি করে এখানে বসাবেন, ঠিক আছে? কারণ ইংলিশটা ভালো বুঝে ওরা, ঠিক আছে? আই ওয়ান্ট টু ওপেন এ ফেসবুক পেজ হোয়ার আই ওয়ান্ট টু সেল clothes, can you suggest me some Facebook page name? আচ্ছা, এইটাকে প্রম্পট বলা যাবে না, ঠিক আছে? এটা খুবই বেসিক একটা প্রম্পট এভাবে লেখে না। প্রম্পট লেখার জন্য আপনি যদি চ্যাট জিপিটি তো আর আপনাকে চেনে না, চ্যাট জিপিটি আপনার বিজনেস সম্বন্ধে অনেক কিছু জানে না, আপনাকে আরও ডিটেলস দিতে হবে, আরও বেশি কিছু বলতে হবে, আরও অনেক কিছু বলতে হবে যাতে ভালোভাবে বুঝতে পারে সেই অনুসারে অ্যান্সার দেয়। তাহলে এইটা প্রম্পট হবে না। প্রম্পট হবে কি দেখেন, আমি লিখি টু ফেসবুক পেজ where I want to sell men clothes. Little bit to grow business online and monthly
দেখেন কি লিখছি, আই ওয়ান্ট টু ওপেন এ ফেসবুক পেজ ওয়ার আই ওয়ান্ট টু সেল ম্যান ক্লোথিংস, মাই টার্গেট ইজ টু গ্রো মাই বিজনেস অনলাইন অ্যান্ড মান্থলি ইনকাম শুড বি 30,000 টাকা ফ্রম দ্য স্টার্ট, সো অ্যাক্ট অ্যাজ এ সোশ্যাল মিডিয়া এক্সপার্ট। আমি চ্যাটজিপিটিকে বলতেছি তুমি অ্যাক্ট করো একজন সোশ্যাল মিডিয়া এক্সপার্ট হিসেবে in all social media fields and suggest me some ideas on online marketing and SEO where I can use the digital marketing technique to increase my business brand and profit. My target audience is only male who are 18 to 50 years of age and my target location is within Dhaka city. মোটামুটি একটা ডিটেলস দিয়ে দিছি, বাট এই প্রম্পটটাকে আরও বেটার করা যায়, ঠিক আছে? সেটা করার জন্য আপনি এআইয়েরই হেল্প নিতে পারেন। এআই এর আরেকটা ইয়ে আছে যে প্রম্পট জেনারেটর নামে একটা এআই আছে, এটা অরিজিনালিটি এআইও ইউজ করতে পারেন, ফিডও ইউজ করতে পারেন। ধরুন আমি ফিডও এটা ইউজ করবো, ঠিক আছে? এখানে এসে আপনি যে এইমাত্র প্রম্পটটা লিখলেন সেটা এইভাবে সিলেক্ট করে রাইট ক্লিক করে কপি করলেন, তারপরে এখানে এসে রাইট ক্লিক করে আবার পেস্ট করলেন। তারপর এখানে দেখেন প্রম্পটের বিভিন্ন ইয়ে আছে যে স্ট্যান্ডার্ড প্রম্পট, জেনারেল ইউজ প্রম্পট, রিজনিং টাস্ক, কমপ্লেক্স প্রবলেম সলভিং, রেস ফ্রেমওয়ার্ক, রোল অ্যাকশন, কন্টেন্টস এক্সপ্লেনেশন, হ্যাঁ, রোল বেসড রেসপন্স উইথ স্ট্রাকচার ইনস্ট্রাকশন, কেয়ার ফ্রেমওয়ার্ক, কন্টেক্সট অ্যাকশন, এই ফ্রেমওয়ার্ক, অ্যাকশন পারপাস এক্সিকিউশন, ক্লিয়ার টাস্ক এক্সিকিউশন, ডিফাইন গোলস অ্যান্ড আউটকামস, এরকম বিভিন্ন কিছু আছে। ধরেন আপনি এটা দিলেন স্ট্রাকচার্ড আইডিয়াস, স্ট্র্যাটেজিস অ্যান্ড প্রবলেম সলভিং, শ্রী ও প্রম্পট, ঠিক আছে? এইটা দিয়ে এখানে আপনি একটা জেনারেট করুন। কিছুক্ষণের মধ্যে দেখবেন আপনাকে একটা সুন্দর আপনি যা লিখছেন সেটারই ডিটেলস একটা, হ্যাঁ, প্রম্পট রেডি করছে, সেটা আপনি কপি করবেন, দিয়ে এখানে এইটা ডিলিট করে দিয়ে সেটা পেস্ট করবেন, ঠিক আছে? পেস্ট করে এখন যদি দেন, এই দেখেন এনগেজিং কন্টেন্ট আইডিয়া ফর টার্গেট অডিয়েন্স, স্টাইল টিপস অ্যান্ড দেখা বিহাইন্ড দ্য সিন, কী ধরনের পোস্ট আমি করতে পারি অনলাইনে সেগুলো আমাকে একটা ইয়ে দিচ্ছে, কাস্টমার স্পটলাইট, সিজনাল লুকস, অফার্স অ্যান্ড প্রমোশন, ভিডিও রিলস বা শর্ট পোস্ট করতে পারি, ঠিক আছে? ফেসবুক অ্যাড স্ট্র্যাটেজি করতে পারি, ফেসবুক অ্যাড কীভাবে রান করব সেগুলো কিছু অ্যাড ফরম্যাট বাজেটিং দিছে 500 থেকে 800 টাকা ডেইলি, ঠিক আছে? রিটার্গেটিং, এসইও প্র্যাকটিস ফর ফেসবুক পেজ, যারা ডিজিটাল মার্কেটিং করবেন তারা এই জিনিসগুলো আরেকটু বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে আপনার, ঠিক আছে? তো ইনফ্লুয়েন্সার, লোকাল বিজনেসগুলো অনেক কিছু আপনি এখানে সে কিন্তু দিয়ে দিচ্ছে। আর ফাইনাল মার্কেটিং প্ল্যান সেটা আপনাকে একটা টেবিল আকারে সে দিয়ে দিচ্ছে, কন্টেন্ট দিতে হবে, অ্যাড দিতে হবে, এসইও করতে হবে, ওয়েবসাইট রেডি করতে হবে, অনেক কিছু আপনাকে সে সুন্দর করে রেডি করে দেবে। এখন আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন, এখন আপনি নর্মালি এক লাইনের ওয়ান লাইনার করে তাকে জিজ্ঞেস করতে হবে, এখন আপনাকে আর ডিটেলস দিতে হবে। ক্যান ইউ সাজেস্ট মি সাম গুড ফেসবুক নেমস ফর দ্য অডিয়েন্সেস, ঠিক আছে? এরকম দিলেন, তাহলে সে আমাকে একটা ফেসবুক নেম সাজেস্ট করবে, অনেকগুলোই সাজেস্ট করবে। আর আপনি যদি তাকে এই বিষয়, সবসময় আমি সাজেস্ট করব যে বিষয়ের ওপর আছেন সে বিষয় নিয়েই তার সাথে চ্যাট করে যাবেন, অন্য কোনো বিষয় আর এর মধ্যে অ্যাড করবেন না। যদি করতে চান তাহলে এখানে এসে নিউ চ্যাটে যাবেন, দিয়ে সেই বিষয় নিয়ে আবার ডিটেলস বলবেন, সেই বিষয় নিয়ে আপনি আবার কন্টিনিউয়ালি স্টার্ট করবেন। হ্যাঁ, ঠিক আছে? দেখেন আপনার যে চ্যাটিং সেটা কিন্তু বাম পাশে এরকম একের পর এক নিচে নিচে সেভ হয়ে থাকে। যেরকম আমি যে ফেসবুক মার্কেটিং প্ল্যান নিয়ে এইমাত্র তার সাথে কথা বললাম, এখানে যদি আপনি আবার ক্লিক করেন তাহলে কিন্তু এই যে এখানে আবার সব এসে পড়বে, আগের যে চ্যাটগুলো হয়েছে সেগুলো এসে পড়বে। তো ওখানে এসে ওই বিষয় নিয়ে চ্যাট করে যাবে, ঠিক আছে? আবার নতুন বিষয় নিলে নতুন বিষয়, এরকম করে করে আপনি দেখেন এই যে সে আমাকে কিছু প্রিমিয়াম স্টাইল ভাইব যদি চান তাহলে কি ধরনের নেম দিতে পারেন, ইউথফুল অ্যান্ড ট্রেন্ডি জেন জিদের আকর্ষণ করার জন্য কী ধরনের দিতে পারেন, প্রফেশনাল অ্যান্ড ম্যাচিউর অডিয়েন্স যদি দিতে চান তাদের জন্য কী ধরনের নাম দিতে পারেন, লোকাল কিওয়ার্ড ফ্রেন্ডলি এসইও বুস্ট, মানে কিওয়ার্ড যারা রিসার্চ করবেন তারা কী ধরনের কিওয়ার্ড ইউজ করতে পারেন, এগুলো ডিজিটাল মার্কেটিং শিখবেন। তো এই জিনিসগুলো নিয়ে আমরা মূলত এখানে